ॐ शांति 24/10/2024 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, অসীম জগতের অপার খুশির অনুভব করবার জন্য প্রতি মুহূর্তে বাবার সাথে থাকো। মিষ্টি বাচ্চারা, অসীম জগতের অপার খুশির অনুভব করবার জন্য প্রতি মুহূর্তে বাবার সাথে থাকো। প্রশ্ন: বাবার থেকে কোন বাচ্চাদের অনেক অনেক শক্তি প্রাপ্ত হয়? উত্তরে বাবা বলছেন, যাদের এই নিশ্চয় আছে যে আমরা অসীম বিশ্বের পরিবর্তনকারী, আমাদের এই অসীম বিশ্বের মালিক হতে হবে, আমাদের যিনি পড়ান তিনি স্বয়ং বিশ্বের মালিক বাবা, এমন বাচ্চাদের অনেক শক্তি প্রাপ্ত হয়। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে আত্মাদের পিতা পরম পিতা পরমাত্মা বসে পড়ান এবং বোঝান, কারণ বাচ্চারাই আবার পবিত্র হয়ে স্বর্গের মালিক হবে। সম্পূর্ণ বিশ্বের পিতা তো হলেন একজনই, এই কথাটি বাচ্চাদের নিশ্চয় হয়। বাচ্চারা সম্পূর্ণ বিশ্বের পিতা, সকল আত্মাদের পিতা তোমাদের পড়াচ্ছেন। এত কথা বুদ্ধিতে বসে কি? কারণ বুদ্ধি তো হলো তমপ্রধান, লোহার পাত্র, আয়রন এজেন্ট। বুদ্ধি থাকে আত্মায়। এত কথা বুদ্ধিতে আছে, বুঝবার জন্য এতখানি শক্তি প্রাপ্ত হয় যে যথাযথভাবে বোঝা যায় অসীম জগতের বাবা আমাদের পড়াচ্ছেন, আমরা অসীম বিশ্বের পরিবর্তন করি। এই সময় অসীম সৃষ্টিকে নরক বলা হয়। এই কথা জানো বা বুঝতে পারো যে গরিব মানুষ দোজথে আছে আর বাকি সন্ন্যাসী, ধনী মানুষ উঁচু পদাধিকারীরা বেহান্তে অর্থাৎ স্বর্গে আছে। বাবা বোঝান, এই সময় যে মানুষ মাত্র আছে সবাই নরকে আছে। এই সব হলো বুঝবার কথা যে আত্মা কত সূক্ষ্ম। এত সূক্ষ্ম আত্মায় সম্পূর্ণ নলেজ স্থির থাকে, নাকি ভুলে যাও? বিশ্বের সর্ব আত্মাদের পিতা তোমাদের সম্মুখে বসে তোমাদের পড়াচ্ছেন। সারাদিন বুদ্ধিতে এই কথা কি স্মরণে থাকে যে যথাযথভাবে এখানে বাবা আমাদের সঙ্গে আছেন? কতক্ষণ বসেন? 1 ঘন্টা, আধা ঘন্টা কিংবা সারাদিন? এই কথাটি বুদ্ধিতে রাখার জন্যও শক্তি চাই। ঈশ্বর পরমপিতা পরমাত্মা তোমাদের পড়ান। বাইরে যখন নিজের ঘরে থাকো তখন সেখানে ঈশ্বর পরমপিতা পরমাত্মা আমাদের পড়ান। তো বাইরে যখন নিজের ঘরে থাকো তখন সেখানে সঙ্গে নেই। এখানে প্র্যাকটিক্যালি তোমাদের সঙ্গে আছে, মধুবনে প্র্যাকটিক্যালি আমাদের সঙ্গে আছেন। বাবা বোঝাচ্ছেন, যেমন কোনো স্ত্রীর স্বামী বাইরে গেল, স্ত্রী এখানে আছে, তখন এমন বলবে কি স্বামী আমার সঙ্গে আছে? অসীম জগতের বাবা তো হলেন একজনই, বাবা তো সবার মধ্যে উপস্থিত নন, তাই না? বাবা নিশ্চয়ই একটি স্থানে বিরাজিত করেন। তো এই কথা কি বুদ্ধিতে থাকে যে অসীম জগতের পিতা আমাদের নতুন নতুন দুনিয়ার মালিক হওয়ার উপযুক্ত করছেন? মনে মনে নিজেকে এতখানি যোগ্য বিবেচনা করো কি যে আমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হতে চলেছি। এ তো খুবই খুশির কথা। এর চেয়ে বেশি খুশির খাজানা তো আর কেউ পায় না। এখন তোমরা জেনেছ এমন স্বরূপে পরিণত হচ্ছি। এই দেবতারা কোন স্থানের মালিক যে সে কথাও বুঝেছ।
ভারতেই দেবতারা বাস করে গেছেন, সম্পূর্ণ বিশ্বের মালিক হতে চলেছি, এই কথা বুদ্ধিতে আছে। এই রকম চালচলন আছে, সেইরূপ কথাবার্তা ধরন সেই সব বুদ্ধিতে আছে, যেমন দেবী দেবতাদের থাকে। বাবা বলছেন সেসব আছে। কারো কোনো কথাই ক্রোধ করলে, কারো ক্ষতি করলে, কারো অপমান করলে তোমাদের এমন চলন নয় তো? সত্যযুগে দেবতারা কখনো কারো গ্লানি করেন কি? সেখানে গ্লানি করার কুসংকল্প আত্মাতেই থাকবে না। বাবা তো কত জোর দিয়ে বাচ্চাদের উপরে তোলেন। তোমরা বাবাকে স্মরণ করো, তাহলে পাপ বিনষ্ট হবে। তোমরা হাত উপরে তোলো, কিন্তু তোমাদের এমন চলন কি আছে? বাবা বসে পড়ান, এই কথা বুদ্ধিতে জোরদার ভাবে বসে যায়। বাবা জানেন যে অনেকের নেশা সোডা ওয়াটারের মতো হয়ে যায়, সবার খুশির পারদ এত ঊর্ধ্বে থাকে না। যখন জ্ঞান বুদ্ধিতে থাকবে তখন নেশা বাড়বে। বিশ্বের মালিক বানানোর জন্য একমাত্র বাবা পড়ান। এখানে তো সবাই হলো পতিত রাবণ সম্প্রদায়। কাহিনী আছে না, রাম বানর সেবা নিয়েছিল, তারপরে এই এই করেছিল। এখন তোমরা জানো যে বাবা রাবণকে পরাজিত করে লক্ষ্মী নারায়ণ বানিয়ে তোলেন। এখানে বাচ্চারা তোমাদের কেউ জিজ্ঞাসা করলে তোমরা চট করে বলবে আমাদের ভগবান পড়ান, ভগবানও বাঁচু। টিচার যেমন বলবে আমরা তোমাদের ব্যারিস্টার বা অমুক তৈরি করব, নিশ্চয়ের সাথে পড়াই। তারা সেই পদ প্রদান করে, যারা পড়ে তারাও নম্বর অনুসারে থাকে, তাই না? তারপরে তারা পদও প্রাপ্ত করে নম্বর অনুসারে। এও হলো পড়াশোনা। বাবা মুখ্য উদ্দেশ্যটি সামনে দেখেছেন। তোমরা বুঝেছ ঈশ্বরীয় পাঠ পড়ে আমরা এমন স্বরূপধারী হব। খুশির কথা, তাই না? উদ্দেশ্যটি সামনে দেখাচ্ছেন। তোমরা বুঝেছ এই ঈশ্বরীয় পাঠ পড়ে আমরা এমন স্বরূপধারী হব, তো খুশির কথা, তাই না? ICS যারা পড়ে তারাও বুঝবে আমরা এই পড়া করে এই কাজ করব, ঘর তৈরি করব, এমন করব, বুদ্ধিতে চলতে থাকে। এখানে আবার বাচ্চাদের অর্থাৎ তোমাদের বাবা বসে পড়ান। সবাইকে পড়তে হবে, পবিত্র হতে হবে, বাবার কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা কোনো অপবিত্র কর্ম করব না। বাবা বলেন যদি কোনো উল্টো কর্ম করলে উপার্জিত জমা ধন নষ্ট হয়ে যাবে। এই মৃত্যুলোক হলো পুরনো দুনিয়া, আমরা পড়া করি নতুন দুনিয়ার জন্য। এই পুরনো দুনিয়া তো শেষ হয়ে যাবে, পরিস্থিতিগুলি এমন আছে। বাবা আমাদের পড়ান অমর লোকের জন্য। সম্পূর্ণ দুনিয়ার চক্র সম্পর্কে বাবা বোঝান। হাতে কোনো পুস্তক ইত্যাদি নেই, মুখে মুখেই বাবা বোঝান। সর্বপ্রথম কথা যা বাবা বোঝান, নিজেকে আত্মা নিশ্চয় করো। আত্মা হলো ভগবান পিতার সন্তান। পরম পিতা পরমাত্মা পরম ধামে থাকেন, আমরা আত্মারাও সেখানেই থাকি। বাবা বুদ্ধিকে পরম ধামের দিকে নিয়ে যাচ্ছে। উল্টো বৃক্ষ, আত্মারা বিন্দু বিন্দু হয়ে সুসজ্জিত, সবার ঊর্ধ্বে স্বয়ং মহাজ্যোতি ভগবান। তার থেকে অনন্ত শক্তির কিরণের ধারা আমি আত্মার মধ্যে পড়ছে। পরম ধাম আমার পিতার ঘর, আমার নিজস্ব ঘর, শান্তি ধাম, অথা শান্তি বিরাজ করছে। ওম শান্তি। তো ওটা আত্মাদের ঘর, সেখানে আত্মারা থাকে। তারপর সেখান থেকে এখানে আসি পার্ট প্লে করতে। এ হলো অসীমের বৃহত্তর মঞ্চ। এই মঞ্চে প্রথমে পার্ট প্লে করতে অ্যাক্টররা আসে ভারতে,
নতুন দুনিয়ায় এইরূপ তাদের অ্যাক্টিভিটি। তোমরা তাদের মহিমা বর্ণনাও করো। তাদের কি মাল্টিমিলিয়নেরও বলা হবে। তাদের কাছে তো অপরিসীম অগাধ ধন সম্পদ থাকে। বাবা তো এমনই বলবেন, তাই না, এই লোকেদের কথা? কারণ বাবা তো হলেন অসীম জগতের পিতা। এই রূপও ড্রামায় নির্দিষ্ট আছে। অতএব যেমন শিব বাবা তাদের এমন ধনসম্পদশালী করেন, তেমনি ভক্তি মার্গে আবার বাবার অর্থাৎ শিবের মন্দির আছে। অতএব যেমন শিব বাবা তাদের এমন ধনসম্পদ মন্দির তৈরি করে পূজার জন্য, ভক্তি মার্গেও এমন মন্দির তৈরি করে শিবের পূজার জন্য। সর্বপ্রথমে তাঁরই পূজ্য হয়, সর্বপ্রথমে শিবেরই পুজো করা হয়, তিনি পূজ্য রূপে পরিণত করেন, তাই সর্বপ্রথম তাকেই পূজা করা হয়। বাবা রোজ রোজ অনেক বোঝান নেশা বৃদ্ধির জন্য, কিন্তু নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে যারা বোঝে তারা সার্ভিস করে, ফলে ফ্রেশ থাকে। বোঝার অন্যথায় পুরনোবাসী হয়ে যায়। বাচ্চারা জানে যথার্থভাবেই তারা ভারতে রাজত্ব করতেন। অন্য কোনো ধর্ম ছিল না, দেবী ধর্মই ছিল। তারপরে অন্য অন্য ধর্ম এসেছে। এখন তোমরা বুঝেছ যে এই সৃষ্টিচক্র কিরূপে পরিক্রমা করে। স্কুলে মুখ্য উদ্দেশ্য তো চাই, তাই না? সত্যযুগের আদিকালে তারা রাজত্ব করতেন, তারপর 84 চক্রে এসেছেন। বাচ্চারা জানে এ হলো অসীম জগতের পঠন পাঠন। জন্ম জন্মান্তর তো জাগতিক দুনিয়ার পড়াশুনো করেছ। এই অসীম পড়াশুনোয় দৃঢ় নিশ্চয় থাকা চাই। এ অসীম জগতের পড়াশুনো সম্পূর্ণ সৃষ্টির আমূল পরিবর্তন করেন যিনি, রিজুভেলেট অর্থাৎ মৃতবৎ অবস্থা থেকে তরতাজা করে। সম্পূর্ণ সৃষ্টির আমূল পরিবর্তন হয় অর্থাৎ মৃতবৎ অবস্থা থেকে তরতাজা করেন যিনি, অর্থাৎ নরককে স্বর্গে পরিবর্তনকারী পিতা আমাদের পড়ান। এইটুকু নিশ্চিত যে মুক্তি ধাম তো সবাই যেতে পারে, স্বর্গে সবাই আসবে না। এই কথা এখন তোমরা জানো। বাবা বলছেন এই কথা এখন তোমরা জানো। বাবা আমাদের এই বিষয় সাগর অর্থাৎ বেশ্যালয়, বিষয় বিকারে ভরা যে দুনিয়া তাকে বেশ্যালয় বলে, তো বিষযুক্ত আলায় থেকে মুক্ত করেন। এখন হলো সঠিক অর্থে এই বেশ্যালয় কখন আরম্ভ হয় সে কথাও তোমরা জেনেছ। 2500 বছর হয়েছে যখন এই রাবণ রাজ্য আরম্ভ হয়েছে, ভক্তি শুরু হয়েছে। সেই সময় দেবী দেবতা ধর্মের মানুষ ছিলেন যারা, তারাই বাম মার্গে এসে যায়, ভক্তির জন্য মন্দির নির্মাণ করে। সোমনাথের মন্দির কিরূপ বিশাল নির্মাণ করা হয়েছে, হিস্ট্রি তো শুনেছ। মন্দিরে কি ছিল? সুতরাং সেই সময় কতখানি বিত্তশালী ছিলেন তারা। শুধু একটি মন্দির তো ছিল না, তাই না? হিস্ট্রিতে কেবল একটি নাম দেওয়া হয়েছে, সোমনাথ মন্দির। তো অনেক রাজারা নির্মাণ করেছে, একে অপরকে দেখে পূজা তো সবাই করবে, তাই না? অসংখ্য মন্দির ছিল, শুধু একটি মন্দির তো লুট করা হয়নি, অন্য মন্দিরগুলিও আশেপাশে ছিল। তখন গ্রাম দূরে দূরে থাকতো না, একে অপরের কাছাকাছি থাকতো, কারণ যাতায়াতের জন্য ট্রেন ইত্যাদি তো ছিল না, খুব কাছে কাছে ছিল। ধীরে ধীরে সৃষ্টি বিস্তার হয়েছে। এখন তোমরা বাচ্চারা পড়ছো, বড়োর থেকেও বড় বাবা তোমাদের পড়াচ্ছেন। এই নেশা তো থাকা উচিত, তাই না? বাড়িতে কখনো কান্নাকাটি করবে না, এখানে তোমাদের দেবী গুণ ধারণ করতে হবে। এই পুরুষোত্তম সঙ্গম যুগে বাচ্চারা তোমাদেরকে পড়ানো হয়। এ হলো মাঝখানের সময় যখন তোমরা চেঞ্জ হও পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় যেতে হবে। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে পড়াশুনো করছো, ভগবান তোমাদের পড়াচ্ছেন। তিনি সম্পূর্ণ দুনিয়াটি পরিবর্তন করেন, পুরনো দুনিয়াকে নতুন করেন। যে দুনিয়ার মালিক তোমাদের হতে হবে। নতুন দুনিয়া যে দুনিয়া আসছে সেই দুনিয়ার মালিক তোমাদের হতে হবে। বাবা বাচ্চাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ তোমাদের যুক্তি বলে দেওয়ার জন্য। নতুন দুনিয়ায়
কিভাবে যেতে হবে, কিভাবে তৈরি করতে হবে, নতুন দুনিয়ার যোগ্য কি করে হতে হবে, সেটাতে বাবা প্রতিশ্রুতিবদ্ধ। এতই বাচ্চারা, তোমাদের এই মতামত অনুসারে চলতে হবে। এই কথা তো বুঝতে পারছো যে আমরা এখানকার বাসিন্দা নই। তোমরা কি আর জানতে যে আমাদের রাজধানী ছিল? এখন বাবা বুঝিয়েছেন রাবণ রাজ্যে তোমরা খুব দুঃখে আছো। একেই বলে বিকারী দুনিয়া। এই দেবতারা হলেন সম্পূর্ণ নির্বিকারী, নিজেকে বিকারী বলে পরিচয় দেয়। এবারে এই রাবণের রাজ্য কবে আরম্ভ হয়েছে, কি হয়েছে, একটুও কারো জানা নেই। বুদ্ধি একেবারেই তমপ্রধান হয়ে গেছে। সত্যযুগে ছিল পরশ বুদ্ধি, এতই বিশ্বের মালিক ছিলে, অসীম সুখে ছিলে, তার নামই ছিল সুখধাম। এখানে তো অসীম দুঃখ আছে। সুখের দুনিয়া দুঃখের দুনিয়া কিরকম হয় সে কথাও বাবা বুঝিয়েছেন। কত সময় সুখ থাকে, কত সময় দুঃখ থাকে, মানুষ তো কিছুই জানে না। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী বুঝতে পারে। একমাত্র অসীম জগতের বাবা এ কথা বুঝিয়ে দেন। কৃষ্ণকে কি অসীম জগতের পিতা বলা হবে? মন স্বীকার করে না। অথচ বাবা কাকে বলবে সেই বোধও নেই। বাবা কাকে বলবে সেই বোধও নেই। শ্রীকৃষ্ণকেও বাবা বলা যাবে না। তো ভগবান বোঝান আমার গ্লানি করে, আমি তোমাদের দেবতায় পরিণত করি। বাবা বলছেন আমি তোমাদের দেবতায় পরিণত করি। আমার কত গ্লানি করেছে, তারপর দেবতাদেরও গ্লানি করেছে। এমন বুদ্ধিহীন হয়েছে মানুষ, বলে ভজ গোবিন্দ। বাবা বলেন যে বুদ্ধিহীন গোবিন্দ গোবিন্দ রাম রাম জপ করে বুদ্ধিতে এই কথা নেই যে কার ভজন করছে। পাথর বুদ্ধিদের মূঢ়মতি অর্থাৎ বুদ্ধিহীন বলা হয়। তো তারা পাথর বুদ্ধি হয়ে গেছে, শুধু জপতে হয় তাই জপে। বাবা বলেন এখন আমি তোমাদের বিশ্বের মালিক করি। বাবা হলেন সকলের সদ্গতি দাতা। বাবা বোঝান তোমরা নিজের পরিবার ইত্যাদিতে কতখানি ফেসে রয়েছ। ভগবান যা বলেন সেসব বুদ্ধিতে ধারণ করা উচিত, কিন্তু আসুরি মত অনুযায়ী এমন জড়িয়ে আছে যে ঈশ্বরীয় মত অনুসারে চলবে কিভাবে। গোবিন্দ কি কি বস্তু সে কথা জানেই না। বাবা বলছেন গোবিন্দ কে, কি বস্তু সে কথা জানে না। বাবা বোঝান তোমরা বলবে বাবা তুমি তো অনেকবার আমাদের বুঝিয়েছো, এও ড্রামায় নির্ধারিত রয়েছে। বাবা আমরা আবার তোমার কাছ থেকে এই অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করছি। আমরা নর থেকে নারায়ণ অবশ্যই হব। স্টুডেন্টদের সর্বদা পড়াশুনোর নেশা থাকে, আমরা এমন হব। বাবাকে বলছি বাবা আমরা এমন হব, নিশ্চয়ই থাকে। এখন বাবা বলেন তোমাদের সর্বগুণ সম্পন্ন হতে হবে, কারোর সঙ্গে ক্রোধ ইত্যাদি করবে না। দেবতাদের 5টি বিকার থাকে না। শ্রীমত অনুসারে চলা উচিত। শ্রীমত সবচেয়ে প্রথমে বলে নিজেকে আত্মা নিশ্চয় করো। শ্রীমদ্ ভগবদ গীতাতেও প্রথম ডাইরেকশন কি ভগবানের, হে অর্জুন তুমি 2 ভ্রুয়ের মাঝে নিজেকে আত্মা নিশ্চয় করে বসো। তো আত্মা নিশ্চয় করো। তো বাবা বলছেন আত্মা তো অবিনাশী, এতএব তোমরা নিজেকে আত্মা নিশ্চয় করো। আমি আত্মা পরমধাম থেকে এখানে বিনাশী পার্ট এখানে এসেছি পার্ট প্লে করতে। তো এখন এখানে দুঃখে থাকো, তাই তো বলো মুক্তিধামে যাব। কিন্তু তোমাদের পবিত্র করবে কে? একজনকেই আহ্বান করা হয়, সেই পিতা এসে বলেন আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চয় করো, দেহ নয়। সেকেন্ড 2 ভ্রুয়ের মাঝে নিজেকে দেখি আমি এক অতি সূক্ষ্ম জ্যোতিবিন্দু আত্মা। আমি এই দেহ নই, এই দেহকে চালানোর মালিক আমি এক হীরের মতো উজ্জ্বল, অতি শান্ত আর পবিত্র আত্মা। এই দেহ আমি নই। অনুভব করছি এই দেহকে চালানোর মালিক
আমি এক চৈতন্য শক্তি আত্মা। তো বাবা বলছেন আত্মা নিশ্চয় করে বসতে হবে। আমি এই দেহ নই, আমি বসে আত্মাদেরই বোঝাই। বাবা এসে দুই ভ্রুর মাঝে জ্যোতিবিন্দু আত্মাকেই বোঝাই। আত্মারাই ডাকে, হে পতিত পাবন, এসে পবিত্র করুন। ভারতী পবিত্র ছিল, এখন আবার আহ্বান করে পতিত থেকে পবিত্র করে সুখধামে নিয়ে চলুন। কৃষ্ণের সঙ্গে তোমাদের প্রীতি তো আছেই। কৃষ্ণের উদ্দেশ্যে সবচেয়ে বেশি ব্রত জপ তপ ইত্যাদি কুমারীরা মাতাগণ করে থাকে। নির্জলা উপবাস করে যাতে কৃষ্ণপুরী অর্থাৎ সত্যযুগে যেতে পারে, কিন্তু জ্ঞান নেই তাই এত বড় বড় হট ইত্যাদি করে। তোমরাও এতটাই করো, কিন্তু কাউকে জ্ঞান শোনাতে নয়, নিজেই কৃষ্ণপুরী যাওয়ার জন্য। তোমাদেরকে কেউ কি বাধা দেয় না। তারা গভর্নমেন্টের সামনে ফার্স্ট অনশন ইত্যাদি রাখে, হট করে অর্থাৎ হয়রান করে বিরক্ত করার জন্য। তোমাদেরকে কারো সামনে ধর্ণা দিতে বা অনশন করতে হবে না, না কেউ তোমাদেরকে শিখিয়েছে সেই সব করতে। শ্রীকৃষ্ণ তো হলেন সত্যযুগের ফার্স্ট প্রিন্স, কিন্তু এই কথা কেউ জানতে পারে না। কৃষ্ণকে তারা দাপর যুগে নিয়ে গেছে। বাবা বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা, ভক্তি এবং জ্ঞান দুই আলাদা জিনিস। জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত। কার রহস্য তো ভক্তি, জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত। ব্রহ্মার দিন ও রাত, কিন্তু এই কথাটির অর্থ না গুরুরা বোঝেন না তাদের শিষ্যরা বোঝেন। শ্রীমদ্ ভগবদ গীতাতেও আছে যে ব্রহ্মার দিন রাতের জ্ঞান যারা আছে সেই প্রকৃত দিন রাতের জ্ঞানী। তো বাচ্চারা তো এই হচ্ছে সত্য আর ত্রেতা, ব্রহ্মার দিন, আর দাপর আর কলি হচ্ছে ব্রহ্মার রাত। এই দিন রাতের কথা বলেছে বাচ্চারা। জ্ঞান ভক্তি বৈরাগ্যের রহস্য বাবা তোমাদের বুঝিয়েছেন। জ্ঞান দিন, ভক্তি রাত, তারপরে হলো বৈরাগ্য। তারা জানে না জ্ঞান ভক্তি বৈরাগ্য শব্দগুলি হলো অ্যাকুরেট, কিন্তু অর্থ জানে না। এখন তোমরা বাচ্চারা বুঝেছো বাবা জ্ঞান প্রদান করে, ফলে দিন হয়ে যায়। হ্যাঁ, তো ভক্তি আরম্ভ হয় রাতে, আর বাবা যখন আসে সেই সময় বৈরাগ্য শুরু হয় আমাদের সঙ্গমে, কারণ ধাক্কা খেতে হয় রাতে, তাই না? তো বাবা এসে দিনে জ্ঞান দেন, অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। ব্রহ্মার রাত হলো ব্রাহ্মণদের রাত, তারপরে হয় দিন। জ্ঞান দ্বারা দিন, ভক্তি দ্বারা রাত হয়। রাতে তোমরা বনবাসে আছো, পরে দিনে তোমাদের কত ধনী হয়ে যাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, নিজেকে জিজ্ঞাসা করতে হবে। 1. বাবা কাছ থেকে এত যে খুশির খাজানা প্রাপ্ত করো সে কথা বুদ্ধিতে বসে? 2. বাবা আমাদের বিশ্বের মালিক বানাতে এসেছেন, সুতরাং আমার আচার আচরণ কি এমন হয়েছে, কথাবার্তার ধরন কি এমন, এখনো কারো গ্লানি বা অপমান করো না তো? 3. বাবার কাছে প্রতিজ্ঞা করার পরেও কোনো অপবিত্র কর্ম হয় না তো? বরদান, সাক্ষী স্থিতিতে স্থিত হয়ে পরিস্থিতির খেলাগুলিকে দেখতে থাকো, সন্তোষী আত্মা ভব। দেখতে থাকা সন্তোষী আত্মা ভব। সাক্ষী স্থিতিতে স্থিত হয়ে পরিস্থিতির খেলাগুলিকে দেখতে থাকা সন্তোষী আত্মা ভব। যেমনই ভিতর থেকে, বাবা বলছেন যেমনই ভিতর থেকে নাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি হোক না কেন, সাক্ষী স্থিতিতে স্থিত হয়ে যাও। তবে এইরূপ অনুভব করার যেমন পাপেট শো অর্থাৎ পুতুল খেলার নাচ, রিয়েল নয়। নিজের মর্যাদার মধ্যে এইরূপ অনুভব করবে, নিজের মর্যাদার মধ্যে থেকে খেলাকে দেখো। সঙ্গম যুগের শ্রেষ্ঠ মর্যাদা হলো সন্তুষ্ট মনি হওয়া বা সন্তোষী হয়ে থাকা। এই মর্যাদার মধ্যে যে আত্মা থাকবে সে কখনোই উদ্বিগ্ন হবে না। সঙ্গম যুগী বাপদাদার বিশেষ দান হলো সন্তুষ্টতা। স্লোগান, এইরকম হাসি খুশি থাকো যাতে মনের খুশি চেহারাই স্পষ্ট প্রতীয়মান হয়। এরকম হাসি খুশি থাকো যাতে মনের খুশি চেহারাই স্পষ্ট প্রতীয়মান হয়। তো আজকে সমান নেব আমি সন্তুষ্ট মনি আত্মা। ওম শান্তি।